দীর্ঘ কয়েকশো বছর আমার কেটিএমটা হসপিটালে ভর্তি থাকার পর আজ থেকে নিয়ে চলে এসেছিলাম বাড়ি এবং তারপর তাকে নিয়ে চলে যাচ্ছিলাম হেয়ার কাট করাতে। আমি আজকে এসেছিলাম আমার বাড়ি থেকে একটু দূরে এই প্রদীপ দাস সেলুনে। এখানে আসার পর দেখি তিনি তো অনেক বিজি, তাই চলে এসেছিলাম ওর দোকানের পাশে আমাদের পঞ্চায়েতের দিকে একটু ঘুরু করতে, কারণ অনেকদিন এদিকে আসা হয়নি। ওখান থেকে এসে দেখি প্রদীপ দা কুমার শানুর গান চালিয়ে ফুল মুডে একদম চুল কাটিং করছে। এরপর আমি বসে পড়ি হেয়ার কাটিং করতে। মিস্ত্রি ছেনি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে আমার চুলের 12টা বাজিয়ে দেয়। আমার তো কোনো ভিডিওগ্রাফার ছিল না, ওই জন্য নিজে নিজেই ভিডিও করছিলাম। চুল টুল কেটে নিয়ে চলে এসেছিলাম ছাদে। আজকে আমি আমার দাড়িটা একটু কাটিনি, কারণ ওটা একটু বড় বড় করব। এখানে এসে বক করতেই মা আমাকে বলে, এই যা ঘাস কেটে নিয়ে আয়। যা কথা তাই কাজ। আবার এই স্টোরটা নিয়ে গলায় গামছা দিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম ঘাসের জমির উদ্দেশ্যে। এখানে এসে দেখি সব ঘাসগুলো শালা শাড়ি খেয়ে নিয়েছে। সত্যি এর অবস্থাগুলো খুব খারাপ। আর এই গাছ দুটোর নাম কি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। দেন ঘাস ফাঁস কাটা কমপ্লিট করে সেগুলোকে সুন্দরভাবে বেঁধে নিয়ে আমার অস্ত্রটাকে কাঁধে নিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম রানীর সঙ্গে একটু আড্ডা দিতে, কারণ ওই সঙ্গে দেখা করতে গেলে আমার মুড ফুড একদম ভালো হয়ে যায়। আর ওরা দুজন আমাকে নিয়ে গাইস দেখো কি পরিমাণ ট্রোল করছে। বাট একটা কথা না বললেই নয়, তোদের কাছে গেলে আমার মুডটা এমনিতেই ভালো হয়ে যায়। তোরা অনেক ভালো রে।